প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ আত-তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2901, বাংলা অনুবাদ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোবা মসজিদে আনসার সম্প্রদায়ের এক লোক তাদের ইমামতি করতেন। তিনি নামাজে সূরা ফাতিহার পর কোনো সূরা পাঠ করার ইচ্ছে করলেই প্রথমে সূরা কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ ইখলাস পাঠ করতেন। ও সূরা শেষ করার পর সাথে অন্য সূরা পাঠ করতেন। তিনি বাকি রাকাতেই এরূপ করতেন। তার সাথীরা তার এই ব্যাপারে আলোচনা করে বললেন, আপনি এই সূরাটি পাঠ ও করার পর মনে করেন যে এটা বুঝি যথেষ্ট হয়নি, তাই এর সাথে অন্য আরেকটি সূরাও পাঠ করেন। আপনি হয় এই সূরাটি পাঠ করবেন না, না হয় এটা বাদ দিয়ে অন্য কোনো সূরা পাঠ করবেন। তিনি বললেন, আমি এই সূরা বাদ দিতে পারবো না। যদি ও তোমাদের পছন্দ হয় তবে আমি এই সূরা সহ ইমামতি করি, আর ও পছন্দ না হলে ইমামতি ছেড়ে দিই। কিন্তু তাদের দৃষ্টিতে তিনি ছিলেন তাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে ইমাম বানাতে তারা সম্মত হইলেন না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাদের এলে তারা বিষয়টি জানাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বললেন, হে অমুক, তোমার সাথীরা যে নির্দেশ দিচ্ছে তা ও পালন করতে তোমাকে কিসে বাধা দিচ্ছে, আর তোমাকে প্রতি ও রাকাতে এই সূরা পাঠ করতে কিসে উদ্বুদ্ধ করছে? তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এটি খুব ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর প্রতি তোমার ও ভালোবাসা তোমাকে জান্নাতেই নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। হাদিসটি হাসান সহিহ। তারিকুর রাগিব কিতাবে 2য় খণ্ডে 246, সিফাতুস সালাত কিতাবে 85-তে রয়েছে। বুখারী তো হাদিসটি মুআল্লাক হিসেবে বর্ণনা করেছেন।